লোকমান কেন ছিল? কি বিদেশে যাবে, টাকা পয়সা চাই এইসব। তুমি কি টাকা দিতে রাজি হয়েছো? মাথা খারাপ নাকি? আমার ইলেকশনে কত টাকা লাগবে? খুব ভালো করছো। বুঝার আবার শখ হয়েছে চিত হয়ে আসো আর। আসো শোন, এই যে টাকা রাখ। যে সবুজ সংঘ আছে না, সভাপতি কামরুল, কামরুলকে দিবি। ওখানে আমার 35টা ভোট আছে, ভোটগুলোর জন্য দেয়। ঠিক আছে? যা। তখনই আইলাম, তোর একটু আলাপ আছে আমার। না না, কাজের কথা কইতেছি তো, ওই জানি না। কাজের আলাপ করে যেহেতু আয় করছো, আজকে আমি বললাম একলা খাই না। হয় ভাইজান, আজকে দুপুরে আমাদের সাথে খাওয়া যেত। আপনারা বসেন, আমি আসতেছি। কথা হইলো, তুই তো আমার একমাত্র ভাই, ব্যবসা বাণিজ্য করে নিজে পায়ে খারাইছস। আমার থেকে খুশি তো আর এই ব্যাপারে কেউ নাই। ওখানে আমি গেলাম অনেক আশা লইয়া তোর কাছে এসেছি। ভাইজান এত বনিতা করতেছো কেন? কই বলো না। না, দেশে তো চেষ্টা করলাম, অনেক কিছু করণের, কিছুই তো করতে পারলাম না আমি। আর কেউই তো কথা রাখে না। এলে ভাবছি যে বিদেশ যাবো, তুই আমার কিছু সাহায্য করবি। এখন কথা কইছি 6 লাখের মতো লাগবো, পুরাটা তোর দাম লাগবো না, আমি অন্যদিক থেকেও কিছু জোগাড় করবো। তুই যদি লাখ 2 টাকা আমাদের দেশ থাকে উপকার হয়। খাওয়া দাওয়া করো, বিশ্রাম করো, তারপর বিষয়টা আমি দেখতেছি। তো ভাইজান তো দেশে বিদেশ যাবে, ঠিক আছে? আমি কইছি যে দেখতেছি। খবরটা একটা টাকাও দিবা না। টাকা মাপ না নাকি? তুমি হারে চিনো না? হারে টাকা দেওয়া আর টাকা পানিতে ফেলা একই কথা। মদ গাঁজা খাইবো, ওই টাকা দিয়ে জুয়া খাইবো, সব টাকা নষ্ট। আমি ভাইজানের মানা করুন কেমন? তুমি যেমনে পারো সেমনে মানা করো।